গুড মর্নিং। তো দেখে নাও আজকে একটা দারুণ একটা জায়গা তোমাদের সামনে শেয়ার করব। তো কেমন হলো জানিও, চলো দেখো। হ্যালো বন্ধুরা, তো দেখো এটা হচ্ছে সুন্দর একটা হচ্ছে কি বলবো, অ্যাকোয়াটিকা টাইপ একটা পার্ক। এখানে পার্কও রয়েছে, আবার স্নানের সুইমিং পুল রয়েছে। তো সুন্দর একটা জায়গা। এখানে প্রচুর মানে মডেল করা আছে, যেখানে প্রচুর ছবি টবি তোলা যায়। তো দেখো এখানে একটা তোমার হচ্ছে হাত করা হয়েছে, যেখানে বসার জন্য আর কি জায়গাটা। আর ওখানে দেখো একটা দোলনা আছে। প্রত্যেকে ওখানে অনেকগুলো ছবি ক্লিপ তুলেছিল, যেগুলো খুবই সুন্দর হয়েছে, সবাইকে খুব ভালো লাগছিল। তো এখানে হচ্ছে আমাদের স্টেশনের ছবিটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি, যে আমরা কিভাবে ওখান থেকে আমরা আসলাম। তো ওই জায়গায় আমাদের প্লেসটা হয়েছে। তো এই দেখো আমরা স্টেশনে নেমে গেছি, নেমে গিয়ে স্টেশন থেকে তারপর আমরা হচ্ছে রওনা দেব যাওয়ার উদ্দেশ্যে। তো এইখানে দেখো আমরা স্টেশনে নেমেই হচ্ছে প্রথমে একটু টিফিন করেছিলাম। সেখানে খেয়েছিলাম হচ্ছে আমরা পাউরুটি, মানে অমলেট পাউরুটি, ঠিক আছে, যেটাকে ব্রেড টোস্ট বলা হয়। তো ডিম ব্রেড দিয়ে আমরা করেছিলাম। তো এইবার নেক্সট আমরা এখানে চলে এসেছি। তো আসার পথটাও আমরা তোমাদের দেখাবো। তো এখানে দেখো, যেখানে প্রচুর মানে মডেল টাইপ করা ছিল গাছগাছালি দিয়ে। তো সেইখানেই কিন্তু এই ক্লিপগুলো আমি একটু তুলে নিয়েছি। তো দেখো মানে কিছু কিছু ক্লিপ একটু ছিল। আর এখানে দেখো স্টেশন থেকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। ফাইনালি আমরা কিন্তু এখন রওনা দিচ্ছি গন্তব্যস্থলে। তো এই যে দেখো সবাই যাচ্ছি আমরা। তো যাওয়াটা এখানে একটু শেয়ার করবো, যেহেতু ভিডিওগুলো কালেক্ট করা হয়েছে, তো তার জন্য আমার একটুখানি মানে এলোমেলো হয়ে যাচ্ছে। তো চলো তোমরা কিছু বুঝে যাবে। ফাইনালি এরপর থেকে যেটুকু হবে সেটুকু আমরা ওখানেই যা যা করেছি সেগুলো তোমাদের সামনে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের আমার ভিডিওটা খুবই ভালো লাগবে। তো এখানে দেখো স্টেশন থেকে সবাই আমরা রওনা দিচ্ছি, যাচ্ছি। আর এখানে দেখো বেশ কিছু দোকান, সেটাও তোমাদের সামনে একটু শেয়ার করে দিলাম। তো কেমন হলো বন্ধুরা জানিও। তো এখান থেকে দেখো আমাদের যাওয়ার পথটা শুরু হলো। তো সবাই মোটামুটি রোদ ছিল সেদিন, মানে একটু গরম ছিল। যখন আমরা নেমেছি ট্রেন থেকে তখন বেশ কিছু গরম ছিল। তো খুব ভিড় ছিল, খানিকটা ভিড় ছিল। তো আমাদের টোটো ধরতে হবে, তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম। তো দেখো এখানে আমরা আবার স্টেশন থেকে আবার উঠে গেলাম হচ্ছে তোমার হচ্ছে টোটোতে, ঠিক আছে। এবার আমরা কিন্তু যাচ্ছি। ফাইনালি আমরা হচ্ছে একদম মানে ফুল স্পিডে আমরা একদম পুরোটাই মানে গল্প করতে করতে যাচ্ছিলাম। অনেক কিছু গল্প হচ্ছিল, মানে শহরটা একেবারেই নতুন, তো সেই শহর সম্পর্কে গল্প হচ্ছিল, কেমন কি জায়গা। তো খুব আনন্দেই ছিলাম, সবাই মোটামুটি মন ভালো করে এসে করছিলাম। তো ভালো লাগছিল খুব, মানে মনের মধ্যে একটা আনন্দ হচ্ছিল। তো দেখো বন্ধুরা, সবাইকেই বলি যে এরকম মাঝে মধ্যেই মানে আমাদের সকলেরই দরকার, তাই না, যে একসঙ্গে সবাই মিলে একটা আনন্দ উপভোগ করা। তো সবাই ভালো লাগে, সবার সঙ্গে সবার একটা মনের মিল, একটা মনের কথোপকথন, সব কিছু আর কি। মানুষের জীবনে অনেক কিছুই তো পায়, আবার অনেক কিছু পায় না, তাই না। সবাই তো সব কিছু অ্যাচিভ করতে পারে না, কিন্তু তার মধ্যে যেটুকু যার মানে থাকার সেটুকু থাকবে, যেটুকু থাকার নয় সেটুকু থাকবে না, তুমি যতই চেষ্টা করো না কেন। কিন্তু আমি একটা জিনিস মনে করি যে কখনো হেরে যেও না। হেরে যাওয়াটা মানুষের কাজ নয়। হেরে যাওয়াটাই হচ্ছে, কখনো কখনো মনে হয় হয়তো হেরে গেলাম, কিন্তু নয়, আবার চেষ্টা করো। চেষ্টাতে অনেক কিছু করা যেতে পারে। তো এটাই আমি মনে করি, বুঝতে পেরেছো। তো আমি আমার ভিডিওতে আমি সবসময় ট্রাই করি, সবসময় আমি ইন্সপায়ার করার চেষ্টা করি, যাতে সবাই খুব ভালোভাবে মানে বিষয়গুলো বুঝতে পারে। আমার ভিডিওটা দেখে তোমাদের যদি মানে 1%-এর মানুষের যদি মানে ভালো লাগে, তা আমি মনে করব আমার এই ভিডিওটা কষ্ট করে করাটা হচ্ছে সার্থক। তা আমি কিন্তু শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা করি, যাতে তোমাদের ভালো লাগে, যাতে তোমাদের মনে একটুখানি আনন্দ দিতে পারি। অনেক সময় মনে হয় না যে আমি কি করছি, আমার লাইফস্টাইলটা আমি তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি, তোমরা সেটা দেখে বুঝতে পারবে যে কি হচ্ছে না হচ্ছে। প্রতিদিন দেখো আমরা তো রান্না, খাওয়া দাওয়া, সেগুলো তো কাজকর্ম আমাদের থেকেই থাকে। তার মাঝে আমরা যেটা করি সেটাও তো কখনো কখনো জানা দরকার আছে, তাই না। তো এই জন্যই আমি তোমাদের উদ্দেশ্যে, তোমাদের ভালো লাগার জন্য আমি আমার লাইফস্টাইলকে আমি তুলে ধরার চেষ্টা করি। এবং আমার মায়ের এই ভিডিওতে বা চ্যানেলে আমি সবসময় ট্রাই করি যে আমিও খুব অ্যাক্টিভলি থাকি, এখানে আমার ভালো লাগে।
তো যেহেতু আমার মা এডিটিংটা পারে না, তো সেজন্য আমি আমার মায়ের সমস্ত ভিডিওগুলো আমি এডিট করে দেওয়ার চেষ্টা করি এবং যাতে ভিডিওটা খুব সুন্দরভাবে পরিবেশন করতে পারি সেটাও চেষ্টা করি, নতুনত্ব অনেক কিছু আনার চেষ্টা করি। তো এবার দেখো আমরা টোটো থেকে নেমে গেছি, নেমে গিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে ফাইনালি আমরা পৌঁছে তো গেছি, আর কীভাবে পৌঁছালাম সেটা তোমাদেরকে দেখালাম। ঠিক আছে, দেখো খুব ভিড় ছিল, তো হেঁটে হেঁটে যেতে হচ্ছিল বেশ কিছুটা জায়গা। তো এবার দেখো টোটোতে করে আবার আরেকটু যেতে হবে, সেই জন্য আবার উঠে পড়লাম। দিয়ে এবার হচ্ছে আমাদের মোটামুটি কিছুটা সিনারি ওখানে রয়েছে, ক্লিপ রয়েছে, তো সেটা আমি তোমাদের সামনে শেয়ার করবো। ফাইনালি দেখো ঢুকে গেছি, এন্ট্রিটা তোমাদেরকে দেখালাম। তো এন্ট্রিতে আমাদের গেট পাস চেক করা হলো, চেক করে তারপর আমরা হচ্ছে ভেতরে দেখো এখানে সুন্দর একটা জায়গা, পরিবেশটাও খুব সুন্দর, তো দারুণ। এখানে সামনে দেখো একটা তোমার হচ্ছে লাল কালার মতন করা আছে, তারপর এটা হচ্ছে রেড কালারের পুরোটা, এটা হচ্ছে গেট। ঠিক আছে, গেট দিয়ে দেখো আমরা এবার ঢুকে যাচ্ছি। এইবার পুরোটা তোমরা দেখতে পারবে যে কি আছে কি নেই, পুরোটা এখানে তোলা হয়েছে। তো এখানে দেখে নাও, এই যে আর আগের ভিডিওতে আমি তোমাদের পুরো সুইমিং পুলে যা আছে, কারণ একটা ভিডিও অনেক লম্বা এবং লং হয়ে যাচ্ছে, তার জন্য আমি ভিডিওটা কেটে কেটে করেছি, দুটো পার্টে করেছি, দুটো পার্টে তোমরা দেখে নিতে পারবে কি আছে কি নেই পুরোটা। এখানে আমরা রেস্ট করছি সবাই মিলে, ব্যাগপত্র রেখে সবাই আমরা খাচ্ছি, রেস্ট করছি। আর এখানে দেখো কোল্ড ড্রিঙ্ক সবাই খেয়ে নিচ্ছিলাম, একটু গরম ছিল, আমার তো ঠান্ডা হলো ভীষণ পেট। জল তেষ্টা পেয়েছিল, বিশ্বাস করবে না, মানে রোদ সেরকম ছিল না, কিন্তু তবুও মনে হচ্ছে যেন ঠান্ডা জল খেয়েই যায় এরকম মনে হচ্ছিল, জানি না কেন সেটা মনে হচ্ছিল। তো সেই দিন আমারও খুব ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো এই দেখো এটা একটা ছাতিম গাছ, এখানে পরবর্তীতে একটা ছবি দেখতে পারবে, মানে এখানে একটা ছবি বা ভিডিও করেছি আমি, ভালো লাগবে সেই ভিডিও। আর এখানে দেখো সবার ব্যাগপত্র রেখে দিয়েছি। ফাইনালি এখানে আমি কি করেছিলাম বলো তো, মেনলি আমি হচ্ছে একটা জামা পরে গেছি, 2 সেট আমি নিয়ে গেছি, একটা আমি জলে নেমেছিলাম আর একটা সেট হচ্ছে আমি চেঞ্জ করে আর নতুন একটা সেট পরে আমি বাড়িতে ফিরেছি। তো এই যে দেখো গেটটা এখানে আমি তুলে দিলাম, এখানে কিছু ছবিও তুলেছি, তো সেটা তোমাদের সামনে একটু শেয়ার করে নিলাম। এটা যখন আমরা বেরিয়ে আসি সেই সময় আমরা বেরিয়ে না ঢোকার সময় এই ছবিটা তুলেছিলাম। আর ভেতরে দেখো এখানে হচ্ছে তোমার এই যে এখানে ছোট্ট একটা বাচ্চাদের বাচ্চারা বড়রা সবাই এখানে মোটামুটি ইসে আছে, একটা স্লিপারি আছে সেটা করছিল। আর হচ্ছে এখানে হচ্ছে ড্রেস চেঞ্জ করা জায়গা। ঠিক আছে, আর এখানে দেখো এই যে দেখিয়েছিলাম ছাতিম গাছে, এখানে একটা মা ফটো তুলেছে, আমি একটা ছোট্ট ভিডিও করে দিয়েছি। আর আমাকে বলছিল বসার জন্য, তো আমি বসিনি। এই দেখো এখানে ভেতরে ঢুকতেই যে গেটটা, সেখানে একটা মাছের অ্যাকোয়ারিয়াম ছিল সেটা। আর এইটা দেখো এই যে তোমাদের সিনারিটা দেখালাম যেটা, সেটা হচ্ছে এখানে। তো এই গামছা নিয়ে অনেক গল্প আছে, আগের ব্লগে তোমরা দেখেই নিয়েছো। আর এই দেখো গার্ডেনটার কিছু কিছু ছবি আর কিছু কিছু ক্লিপ তুলেছি, সেটাই তোমাদের সামনে একটু শেয়ার করে দিচ্ছি। তো এই দেখো এটা একটা লাভ সাইন। আর দেন ফাইনালি আমরা চলে আসলাম। তো এখানে হচ্ছে আবার সেও টোটোতে উঠে গেছি, এবার উঠে আমরা কিন্তু একদম রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা যারা যারা দেখতে ভালোবাসো আর যারা এখনও দেখোনি প্লিজ তোমরা দেখো, সাবস্ক্রাইব করে রেখো। এখানে ছোট ছোট ক্লিপে আমি ছবি মানে পুরো দিয়েছি, আর কি কি আছে না আছে প্রত্যেকটা এখানে আমি মুখেই তোমাদেরকে ভয়েস ওভারেই দিয়ে দিলাম, যে তোমরা যাতে জানতে বা তোমাদের বুঝতে অসুবিধা না হয়, যেহেতু অনেক কিছু ভিডিও এদিক ওদিক থেকে কালেক্ট করে সেটাকে করা হয়েছে। তো কিছু পার্ট আমি আগের ভিডিওর মধ্যে যোগ করেছি, কিছু পার্ট আমি সেকেন্ড ভিডিওতে যোগ করেছি। তো তার জন্য একেবারে মানে পুরোটা হয়নি, পরে আমি নেক্সট চেষ্টা করব যাতে একদম কমপ্লিট একটা মানে ভিডিও করা যেতে পারে। তো চলো, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই পাশে থেকো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, তোমরা সবাই আমার ভিডিওতে প্রচুর মানে ভিউজ আশা করি একটু একটু করে বাড়ছে, আর আমার খুব ভালো লাগছে। তোমরা যারা যারা আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সাবস্ক্রাইব করো এবং সবাই আমার পাশে থেকো, আর এইভাবে আমার ভিডিওটাকে তোমরা এনজয় করো। আর কী ধরনের আপডেট ভিডিও তোমরা দেখতে চাও সেটাও আমাকে অবশ্যই জানাবে। ডেইলি ব্লগ তো আমার রেগুলার রুটিনে রয়েছে, যা আমি করি সেটাই তোমাদের দেখাই, যখন আমি যেখানে যেখানে কী করছি না করছি সেটাই আমি তোমাদের সামনে শেয়ার করি। তো এই হচ্ছে বক্তব্য, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে আমার এই আমার ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সবাই আমার ভিডিওতে কমেন্টস করবে, লাইক করবে, শেয়ার করবে, আর কি কি
তোমরা আরও পছন্দ করো, কী ধরনের ভিডিওস তোমরা দেখতে চাও সেটাও তোমরা আমাকে জানাবে। আর তোমরা একটা জিনিস করবে যে কে কোথা থেকে দেখছো, আর আমার ভিডিওটা তোমরা অনেকেই দেখেছি আমি, তো কোথা থেকে দেখছো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও, তাহলে আমার অন্তত খুব ভালো লাগবে যে না চলো আমি যে মানে আমার ভিউয়ার্সরা এখান থেকে দেখছে, বা ইচ্ছে হয় জানতে যে কে কোথা থেকে দেখছো। তো তো চলো, সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার জানিয়ে দিচ্ছি। কমলা চক্রবর্তী ব্লগে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য স্বাগত। চলো নেক্সট ব্লগে আবার একটা নতুন কিছু ভিডিও নিয়ে আসবো তোমাদের উপভোগ করানোর জন্য। আর সবাইকে জানাই এই মুহূর্তের জন্য টাটা, খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদেরকে একটা জিনিস বলে রাখি যে আমার চ্যানেলে যা যা আপডেট থাকবে সবটাই তোমরা কিন্তু ভিডিওর মাধ্যমেই দেখতে পারবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, সবাইকে আমি খুব খুব মানে স্বাগত জানাচ্ছি। আর আমি এটা রাতেই ভয়েস ওভারটা দিচ্ছি, কিন্তু যদিও এখানে দিনের সময়, তো সবাইকে এখন গুড ইভিনিং বলাটাই আমার শ্রেয়। তো চলো, শুভ সন্ধ্যা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে আমার ভিডিওকে তোমরা এনজয় করো। আর প্লিজ তোমরা কিন্তু কমেন্টস করতে ভুলো না, হ্যাঁ? আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। কে কোথা থেকে দেখছো আমাকে কিন্তু জানাবে, ঠিক আছে? আমি খুব মানে তোমাদের আশায় থাকবো যে কে কোথা থেকে দেখছো। চলো বাই, টাটা, সি ইউ নেক্সট ব্লগ।